আমি মূলত আজকে ক্লাস 8 কে টার্গেট করে ভিডিওটা বানাচ্ছি। সো তোমাদের অলরেডি 5 মান্থস গন, সো তোমাদের পড়াশোনার কি অবস্থা জানি না। সো আমি মূলত ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার 4.1, 2, 3 এভাবে ধারাবাহিকভাবে তোমাদের জন্য কাজ করা শুরু করতেছি। সো আমার সাথে যুক্ত থাকতে পারো। সো আজকে তোমাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং তার প্রয়োগগুলো নিয়ে কথা বলবো। ব্যাপারটা হচ্ছে ক্লাস 6-7 এ তোমরা মোটামুটি ধারণা পাইছো, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করছো হালকা পাতলা। ব্যাপারটা হচ্ছে যাদের বেসিক ক্লিয়ার নাই তারা কিন্তু প্রবলেমে পড়বা, ঠিক আছে? এই যে তোমরা তো চিনো না, তাই না? চলক, সহগ, ধ্রুবক এগুলো তো চিনো, তাই না? 2a + 3, এখানের মধ্যে ভাইয়া এটা কি চলক, 2টা কি সহগ, 3টা কি ধ্রুবক। কারণ এটা একটা কি রাশি? বীজগাণিতিক রাশি। কারণ কি এখানের মধ্যে কি আছে? চলক আছে। চলক কি? একটা রাশির মধ্যে ধরো এমন একটা মেশিন, এটার মধ্যে যেই উপকরণ দেওয়া হবে সেই অনুযায়ী জিনিসটা রেজাল্ট দিবে। মানে আমি বোঝাতে যাচ্ছি 2a, a মানে এখানে যে কোনো সংখ্যা বসতে পারে। তো আমি যদি a এর মধ্যে 1 দিই, a এর মধ্যে যদি কি দিই 1 দিই, তাহলে রেজাল্টটা একরকম আসবে, ঠিক আছে? 5 আসবে। যদি আমি a এর জায়গায় আমি 2 দিই, তখন রেজাল্টটা কি আসবে? অন্যরকম আসবে। অর্থাৎ চলক মানে কি? তুমি ওই ব্যাপারটাকে তুমি ওই জিনিসটাকে যেভাবে চালাবা ও সেভাবেই অ্যানসারটা দিবে, ওকে? এবং চলকের সাথে গুণ অবস্থায় যে থাকে তার নাম কি? সহগ। এবং একটা রাশির মধ্যে যে হচ্ছে ফিক্সড তাকে কি বলে? কনস্ট্যান্ট বলে। মানে 3কে কি তুমি 2 লিখতে পারবা না? এই রাশির জন্য 3টাই কি? ধ্রুবক, মানে কি? ফিক্সড। সেজন্য এটাকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। এগুলো তোমাদের আইডিয়া আছে। সো আমরা তাহলে এখন সূত্রগুলো একটু রিভিউ করতে পারি। নিশ্চয়ই তোমরা জানো যে একেবারে মানে কমন কিছু সূত্র আর কি। a + b হোল স্কয়ারের সূত্র এটা জানো তোমরা, a² + 2ab + b²। এখন সমস্যা হচ্ছে এগুলো মুখস্থ রাখতে অনেকের সমস্যা হয়। আসলে ব্যাপারটা হচ্ছে খানিকটা প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করবা, দেখবা তোমরা সূত্রগুলো অটোমেটিক পারতেছো, ঠিক আছে? তো a² + 2ab + b², a + b হোল স্কয়ারের ক্ষেত্রে সবগুলো প্লাস, এভাবে মনে রাখতে পারো। a - b হোল স্কয়ারের ক্ষেত্রে এটা মাইনাস, a² - 2ab + b², a² + 2b² এর, ঠিক আছে? আচ্ছা, এখন a + b হোল স্কয়ারের এই সূত্রটা কখন ইউজ হবে? এই সূত্রটা কখন ইউজ হবে? এটা হচ্ছে ভাইয়া অনুসিদ্ধান্ত। অর্থাৎ তোমাকে যখন মান দেয়া থাকবে তুমি এই সূত্রটা ইউজ করতে হবে। আর যখন তোমাকে সূত্র থেকে বর্গ নির্ণয় করতে বলবে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। সো আমাদের 4.1 দিয়ে আমরা শুরু করব, ওকে? তো আগে মূলত আমাদেরকে বেসিক সূত্রগুলো শিখে ফেলতে হবে। এটা ভালো হয় যে আমি অঙ্ক করতে করতে যদি সূত্রগুলো মুখস্থ করিয়ে দিই তোমাদেরকে সুবিধা হয়। তাহলে আমরা 4.1 এর থেকে কিছু, আর আরেকটা বিষয় হচ্ছে মানে ধরে ধরে একটা অঙ্ক করার কিন্তু তোমাদের সেই ব্যাপারটা নাই। সো আমি যেটা করব সেটা হচ্ছে বইয়ের মানে টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ওই অঙ্ক অনুযায়ী বাকি 3-4টা যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমরা এইচডব্লিউ করে রাখবা, ওকে? কিন্তু আমি প্রত্যেকটা টাইপ থেকে প্রত্যেকটা সমস্যাযুক্ত অঙ্ক, অর্থাৎ কিছু অঙ্ক হচ্ছে ঝামেলাযুক্ত, ওই অঙ্কগুলো করিয়ে দিব। এবং ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওই টাইপের কিন্তু সৃজনশীল আসবে। এই সৃজনশীলগুলোর হচ্ছে সলভও করাই দিব আমি, সমস্যা নাই। ধারাবাহিকভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো আসবে। এটা বলা যায় একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আমি যে অঙ্কগুলো এখানে লিখছি সেই অঙ্কগুলো করাই দিব। মানে এর থেকে ক্রিটিক্যাল অঙ্ক নাই, এই টাইপেরই সবগুলো অঙ্ক। তো এগুলো মনোযোগ দিয়ে দেখলে আর বাকিগুলো তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। তো আমরা ফার্স্টে ক দিয়ে একদম, যেহেতু সহজ, ফার্স্টে সহজ দিয়ে শুরু করাই ভালো। আস্তে আস্তে গাছে উঠা ভালো, একলাফে গাছে উঠতে গেলে কিন্তু সমস্যা। তা আমাদেরকে ভাই কি করতে বলছে? সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা বর্গ নির্ণয়ের প্রথম একটা সূত্র কিন্তু বোর্ডে লিখছিলাম, এই যে a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? a² + 2ab + b²। এটা আমরা লিখছি না? আচ্ছা চলো, তো
তো এখন ভাইয়া আমি এটাকে এ আর এটাকে বি ধরতে পারি না, আমি এটাকে এ আর এটাকে বি ধরলাম, তাহলে আমি কি করতে পারি, এটাকে কি করতে পারি, বর্গ করতে বলছে আমাদেরকে। তো আমি ফার্স্টে তাহলে সেই অনুযায়ী কি লিখবো, এ স্কয়ার, এ কত 5 এর, এটাকে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, এ স্কয়ার প্লাস 2, এ কত ভাইয়া 2 ইনটু 5 এ না, বি কত 7 বি না, প্লাস বি স্কয়ার, বি কত 7 বি। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেসিক গুলো অনেকের সমস্যা থাকতে পারে, আমি ভিডিওর মাঝখানে এগুলো নিয়ে আলোচনা করব, সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। দেখো তো ভাইয়া বর্গ মানে জিনিসটা তো বোঝো, কোনো কিছুর উপর বর্গ, কোনো কিছুর উপর পাওয়ার মানে এটা তো বোঝো তুমি। তাও যা অনেকে যারা বুঝো না, ধরো 5 এর উপর আমি পাওয়ার হিসেবে কি দিছি, 3 দিছি, হ্যাঁ মানে কি এই 5টা কিন্তু কয়বার গুণ অবস্থায় আছে, এখানে 3 বার গুণ অবস্থায় আছে। আবার এটা মনে করে নাও যে এটার হচ্ছে যে 5 ইনটু 3, অনেকে এটাকে মনে করে কি 5 ইনটু 3, না ভাইয়া এটা হচ্ছে 5 3 বার গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা তো ভাইয়া 5 এর উপর স্কয়ার মানে কি, 5 ইনটু 5 মানে কত 25, এগুলো মুখস্থ হয়ে যাবে। এর উপর স্কয়ার মানে কি, এ স্কয়ার মানে এ ইনটু এ, তো এগুলো গুণ করি, পাশাপাশি থাকা মানে কি গুণ, 5 7 35, 35 দুগুণ কত 70, 70 এ বি কিন্তু, হ্যাঁ 70 এ বি প্লাস 7 স্কয়ার করলে কত হয় 49, মানে হ্যাঁ 7 7 49 বি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তো এইটাই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে আমি কি করলাম, বর্গ নির্ণয় করলাম, একদম সিম্পল না ভাইয়া। আচ্ছা এবার গ নাম্বারটা করি, মাইনাসের একটা করি, 7p মাইনাস 2q, এটাকে বর্গ নির্ণয় করতে বলছে। এখন সূত্র কোনটা হবে, সেকেন্ডটা। এখানে যদি a মাইনাস b হোল স্কয়ার হয়, এখানে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে ভাইয়া কি হবে a স্কয়ার মানে a মানে কত 7p, a স্কয়ার মাইনাস 2, a কত ভাইয়া 7p, b কত ভাইয়া 2q প্লাস 2q হোল স্কয়ার। এখন আমরা সুন্দর করে এটাকে ক্যালকুলেশন করি, 7 7 49 p স্কয়ার, ঠিক আছে, মাইনাস 14 দুগুণ 28 p কিউব, গুণ করবেন, ঠিক আছে, গুণ করলে পাশাপাশি বসলে, পাশাপাশি কিছু না থাকলে এটা কি গুণ অবস্থায় আছে, 4 কিউব স্কয়ার, ঠিক আছে, হয়ে গেল আমাদের সূত্রের সাহায্যে বর্গ, ঠিক আছে। আচ্ছা তো এবার আমাদেরকে কি বলছে, জ নাম্বার ম্যাথটা কি বলছে, জ নাম্বার ম্যাথে আপনি ঘাবড়ানোর কিছু নাই, জ নাম্বার বর্গীয় জ নাম্বার ম্যাথে আমাদেরকে ঘাবড়ানোর কিছু নাই, সামনে একটা কি আছে, মাইনাস আছে, সামনে একটা কি আছে, মাইনাস। একটা জিনিস ভাই মনে রাখবেন, প্রত্যেকটা পদ কি জানেন, মানে হচ্ছে যে এক একটা পদকে যদি ভাগ করতে হয় তাহলে সামনে প্লাস আর মাইনাস দিতে হয়, প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো কিছু যদি ভাগ থাকে তাহলে ওগুলোকে এক একটা কি বলবেন, এক একটা টার্ম বলবেন, অর্থাৎ এটা একটা টার্ম, এটা একটা টার্ম, মানে অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে প্লাস দিয়ে ডিভাইডেড করা। কিরকম, এখানে যদি আপনি মাইনাস দেন আবার এখানে একটা প্লাস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ একটা জিনিস আপনারা জানেন কিনা, কোনো চিহ্ন যদি পাশাপাশি বসে তারা পরস্পর কি অবস্থায় আছে, মানে পরপর যদি চিহ্ন বসে, প্লাস দেখছেন আবার মাইনাস দেখছেন, এটা কিন্তু ভুল না, অর্থাৎ প্লাস আর মাইনাস কিন্তু পরস্পর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ ওরা একটা চিহ্ন হয়ে যাবে পরবর্তী লাইনে। কিরকম, ওই যে আমরা জানি কিনা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ এগুলো তো আমরা জানি। আচ্ছা তো এই চিহ্নটা পাশাপাশি বসছে না, তাহলে ওরা পরস্পর গুণ হয়ে আবার কিন্তু পরের লাইনে জিনিসটা এরকমই হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায়, কিন্তু এটা যে কথা এটাও সেম কথা। তো যাই হোক, তো প্রত্যেকটা পদের সাথে কিন্তু একটা নিজস্ব কি থাকে, চিহ্ন থাকে। যেমন এই এক্স এর চিহ্ন হচ্ছে কি মাইনাস, ওয়াই এর চিহ্ন হচ্ছে কি মাইনাস, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে করা যাইতে পারে। এখানে দেখেন, এটাকে আমি চাইলে সূত্রের মাইনাসও ধরতে পারি, এবং মাইনাস এক্স যেটা, এটাকে কি ধরতে পারি, পুরাটাকে কি ধরতে পারি, এ ধরতে পারি। তাহলে আমার অঙ্কটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করেন, মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি, তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কয়ার। ব্যাপারটা কি বোঝা গেল? এখানে আমি জিনিসগুলোকে ব্র্যাকেট দিই নাই, কারণ ভাই এখানে প্লাস আছে, প্লাস থাকলে আমার কোনো সমস্যা নাই। ব্যাপারটা খানিকটা এমন হইতে পারতো না, প্রত্যেকটা এমন হইতে পারতো না, এমন লিখতে পারতাম না, এমন লিখলে কি আমার কোনো সমস্যা হইতো? ব্যাপারটা আসলে এমনই, কিন্তু আমি এগুলো কিছু করি নাই, কারণ হচ্ছে আমার চিহ্ন যেহেতু প্লাস, আমার দেওয়ার প্রয়োজন নাই, ডিরেক্টলি
এভাবেই আমি লিখে ফেলছি। কিন্তু এই অঙ্কগুলোতে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, কারণ এখানে একটা মাইনাস আছে, কিসে, এটা ওর নিজস্ব মাইনাস, ওইটা সহ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি সূত্র পাচ্ছি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পাচ্ছি। ওকে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হ্যাঁ কি হবে, a স্কয়ার মানে কি মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এখানে শুধু প্লাস এক্স স্কয়ার না, কিন্তু a স্কয়ার মাইনাস 2 a কত মাইনাস এক্স, b কত y, শুধু y, এর y এর সামনে কিন্তু প্লাস আছে ভাইয়া, মনে রাখবেন। এখানে কিন্তু এটা কিন্তু কি সূত্রের মাইনাস, এটা কি সূত্রের মাইনাস, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, মাইনাস যদি স্কয়ার হয়, মানে মাইনাস যদি দুইবার গুণ হয় সেটা প্লাস হয়ে যায়। আমরা জানি না ভাইয়া যে মাইনাসে মাইনাসে কি বললাম, প্লাস বললাম। এই যে মাইনাস যদি দুইবার গুণ হয়, এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কিন্তু মাইনাস যদি তিনবার গুণ হয় মাইনাসই হয়। কিভাবে, মাইনাসে মাইনাসে প্লাস ইনটু মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এইভাবে এই জিনিসগুলো আসতেছে। তো যাই হোক, তো মাইনাস গুণ হয়ে কিন্তু কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো এখন আমি কি বসাবো, এক্স স্কয়ার বসাবো। এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এগুলো পরস্পর ভাইয়া গুণ অবস্থায় আছে না, সবগুলো, তার মানে সবগুলোকে কি করা যাবে, গুণ করতে পারবো আমি। তাহলে সাইনগুলো গুণ করে দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখানে কি থাকে, 2xy থাকে প্লাস y স্কয়ার থাকে। এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার, সিম্পল ব্যাপার। ওকে, আচ্ছা, তো এরকম চিহ্ন দেওয়া থাকলে সামনে পিছে কোনো এখানে সমস্যার কিছু নাই। আচ্ছা, এরপরের ম্যাথটা কি বলছে, নাম্বার, সেটা হচ্ছে আমি একটু মুছে ফেলি। এগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কিংবা খাতা কলম নিয়ে তো অবশ্যই বসতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কি বলেছে যে a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার y টু দি পাওয়ার 4। এটাকে কি করব, আমি সূত্র দিয়ে বর্গ করব। কিভাবে করব, সেম, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, জাস্ট অঙ্কের মতো অঙ্ক করতে যাব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাবে a, এটা কিন্তু পুরোটা কি a স্কয়ার মাইনাস 2 a কত, a হচ্ছে এটা, b কত এটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা, এখন দেখেন ভাইয়া আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই। এরকম যদি থাকে, ধরেন এখানে একটা পাওয়ার দেখছেন, আবার ব্র্যাকেট দিছে, আবার হোল পাওয়ার দেখছেন, তাহলে আপনি জাস্ট শর্টকাট একটা নিয়ম, সেটা হচ্ছে এরা পরস্পরকে গুণ করতে পারেন, অর্থাৎ 2 2 4 তখন আপনি লিখতে পারেন। কিন্তু আপনি ভাইয়া এটা লিখতে পারেন না যে আমি 5 এর উপর পাওয়ার দিছি, 5 2 10, নো, দিস ইজ রং। কিন্তু এটা রাইট, এই দুইটা পাওয়ার কি আপনি করতে পারবেন, গুণ করতে পারবেন, যে 2 2 4, আপনি পরের লাইনে কি লিখতে পারেন 4। কিন্তু ভুলেও হচ্ছে ভিত্তির সাথে আবার যোগ করে দিয়েন না, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি তার পাওয়ার, ভিত্তির এটা হচ্ছে পাওয়ার। ওকে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি বলবো, ঠিক আছে, যাদের প্রবলেম আছে। আর যারা জানেন তাদেরকে ধন্যবাদ, মানে তারা ভালোভাবে পড়াশোনা করছে 6-7-এ। হ্যাঁ, আপনাদের কিন্তু মানে পড়াশোনা মানে এবার থেকেই মূলত আপনারা কিন্তু ধাক্কাটা খাবেন। এর আগে কিন্তু আপনারা অন্যরকম একটা কারিকুলামের সাথে আপনারা পরিচিত ছিলেন। যাই হোক, সো ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে হবে, না হলে কিন্তু এই সামনে কিন্তু সায়েন্স যারা চান বা কমার্সে ভালো করতে চান, আর্টসে ভালো করতে চান, ভাই ম্যাথ কিন্তু লাগবেই, ঠিক আছে। কমার্সেও কিন্তু এমন না যে অনেক সময় দেখা যায় যে সায়েন্সের ওরা ভাবে যে ম্যাথ লাগবে, বাট কমার্সে ম্যাথ লাগবে না। এখানে জায়গায় জায়গায় ভাই ম্যাথ লাগবে, এই যে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, এগুলোতে আসলে ম্যাথ ছাড়া কোনো কথা নাই। সো আমাদেরকে ম্যাথে ভালো হতেই হবে, প্যাশনেট হতে হবে, ঠিক আছে। এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। ওকে, আচ্ছা, যাই হোক, তো এখন এটাকে কি করব, যেহেতু পাওয়ারগুলো হোল পাওয়ার, মানে পাওয়ারের সাথে আবার হোল পাওয়ার থাকলে আমি ডিরেক্টলি গুণ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কি করব, 2 2 4 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। আপনি চাইলে এমনি গুণ করে ট্রাই করে দেখতে পারেন, 3 2 6, ঠিক আছে, মাইনাস, এবার সুন্দর করে সাবধানতার সাথে গুণ করি, মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, 2 2 4, আর এখানে হচ্ছে 4 2 8। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার।
ভাইয়া বুঝতেছেন তো না? না বুঝলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। 6 নাম্বার কি বলছে, ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা এমসিকিউতে কিন্তু আসে। 606 এরকম যদি সংখ্যা দিয়ে দেয় তো এটাকে আপনি ভেঙে ফেলবেন। কত ভাঙলে, মানে কত থেকে কত যোগ করলে 606 হয়, বা কত থেকে কত বিয়োগ করলে 606 হয়। আমি জাস্ট সিম্পলি ধরে ফেললাম যে 600 প্লাস 6 ভাইয়া কি হয়, 606 হয় না? অর্থাৎ এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য। এবার আমি কি করব, এটাকে বি, সিম্পল a স্কয়ার প্লাস 2ab প্লাস, এগুলো তো জানেন যে 600 স্কয়ার কত, 360 কে। আমরা এখানে কি হিসাব করলাম, আমি 6 দুগুণ 12, এখানে আরেকটা 6 আছে, এবার যোগ করে 7 2 3 6, দিস ইজ দ্য অ্যান্সার। যত আসে তত, ওকে ধর, ঠিক আছে? আচ্ছা, a মাইনাস বি প্লাস সি, এখানে ঘাবড়ানোর কিছু নাই, এখানে জাস্ট দুইটা টার্মকে আপনি কি ধরবেন, ভাগ করবেন, এরপর আপনি কি করবেন, নরমালি করে দিবেন, ঠিক আছে? এটাকে a ধরবেন, এটাকে b ধরবেন, সিম্পল। যদি 4টা থাকতো তখন আপনি কি করতেন, যদি 4টা থাকতো, এরকম যদি থাকতো থাকতে পারতো না, এরকম যদি থাকতে পারতো না, এরকম থাকতে পারতো না, তো আপনি দুইটাকে ভাগ করতেন, এরপরে বর্গ করতেন, সিম্পল না ব্যাপারটা? সমস্যার কিছু নাই, ওকে? 5টা থাকতে পারতো না, তখন আপনি 3টাকে একদিকে ধরতেন, 2টাকে আরেক দিকে ধরতেন, সেটা আপনার ইচ্ছা, বাট সাইনে ভুল করা যাবে না, ঠিক আছে? এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে। এটা কিন্তু পুরাটা কি এ স্কয়ার প্লাস 2a কত, a মাইনাস বি, 2ab কত, c, ঠিক আছে? 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এখন এখানে আবার সূত্র যাচ্ছে না, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাচ্ছে, তো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো এটা হচ্ছে 2c এর সাথে এটা পুরো টার্মটা কি আছে, গুণ অবস্থায় আছে। যদি বলি 2c এর সাথে a প্লাস b, এটা গুণ করেন, এটা মানে কি, এরা কিন্তু পরস্পর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এদেরকে গুণ করতে হলে এটার সাথে একবার এটাকে গুণ করতে হবে, এটার সাথে একবার এটাকে গুণ করতে হবে। কিরকম, 2ca প্লাস এর জন্য প্লাস 2cb, এগুলো তো ব্যাপারগুলো জানেন। আচ্ছা যাই হোক, তো এখন এই যে 2c, এই যে 2c, এটাকে আমি এদিকে নিয়ে আসি। 2c এর সাথে এটা গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় মানে কি, 2c মানে 2ac একবার হবে, প্লাস এ মাইনাসে মাইনাস 2cb আরেকবার হবে, বুঝতে পারছেন? ওকে, প্লাস c স্কয়ার, ওকে? তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে সাজায় লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2, নিজ দায়িত্বে এইচডব্লিউ করে ফেলবেন, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, ওকে? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। আপনি প্রথমে কি করবেন, আলাদা করে ফেলবেন, দুইটাকে আলাদা করে ফেলবেন, এই যে আলাদা করে ফেলবেন, আলাদা করে এবার আপনাকে কি করতে হবে, সূত্র করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু স্কয়ারটা বুঝে না, যাই হোক বেসিকের ঘাটতির কারণে। তো এখন এটাকে বি ধরছি, ঠিক আছে? a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a, কিন্তু হ্যাঁ a দিতে হবে এখন, 2a b কত, 5c স্কয়ার, ঠিক আছে? প্লাস b স্কয়ার 5c স্কয়ার এর উপর আবার। তো এখন এটাকে আবার সূত্রে নিতে হবে না, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খুব সাবধান, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই টার্মটাকে কি গুণ করতে হবে না? 5c স্কয়ার মানে কি, প্রথমে এটা গুণ হবে, 5 দুগুণ 10, 5 দুগুণ 10c স্কয়ার,
এই 10 সি স্কয়ার দিয়ে আবার এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। 10 সি স্কয়ারের সাথে এটা গুণ করলে কত, 7 10 এ 70, 70 এ স্কয়ার সি স্কয়ার। তো এই যে তুমি গুণ করতেছো, কিভাবে গুণ করতেছো তুমি দেখো, এটা আমি যদি একটু শর্টকাটে দেখাই এইভাবে। কেন তোমাকে মাইনাসটা দিতে হইলো, সামনে 2b এর সামনে কি আছে, প্রত্যেকটা পদের সাথে কি থাকে, প্লাস অথবা মাইনাস ইনক্লুডেড থাকে। তো এই যে তুমি এটার সাথে যে এটাকে মিশাবা, মিক্স করবা গুণ করে, তখন ও একসাথে চলে যাচ্ছে না, তখন সেজন্য তোমাকে পরবর্তী লাইনে কি লিখতে হবে, 2ab লিখতে হবে। এরপরে ওর সাথে ওকে মিক্স করতে হলে ওদের চিহ্নগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2b স্কয়ার হবে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো সেই জন্যই কিন্তু আমি ব্যাপারগুলোকে গুণ করতেছি, এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিলাম। এবার কত হবে, 5 দুগুণ 10, 8 10 এ 80, 80 হচ্ছে বি স্কয়ার, তো এরপর হচ্ছে সি স্কয়ার। এরপরে হচ্ছে আমরা এটাকে কি করব, এটা 5 কে স্কয়ার করলে কত, 25 হয়, আর সি কে 2 দুগুণ 4। ঠিক আছে, এরপর আমাদেরকে 7 7 49 a টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা 7 8 56 2। আচ্ছা আচ্ছা, এখানে 7 8 হচ্ছে 56, 56 দুগুণ হচ্ছে 112, তারপর হচ্ছে a স্কয়ার বি স্কয়ার, এখানে হচ্ছে 8 8 64। ক্যালকুলেশনগুলো করতেছি একটু আস্তে ধীরে, আপনারা দেখবেন। এরপরে হচ্ছে যে 70 a স্কয়ার সি স্কয়ার, এটা এখন আপনাকে কি করতে হবে, সাজিয়ে লিখে ফেলতে হবে। এটাকে আগে লিখে সিরিয়াল বাই জিনিসগুলো সাজিয়ে লিখলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত 1 নাম্বার ম্যাথ, 1 নাম্বারের ম্যাথ, এগুলো করলে ইনাফ। ওকে।